হচ্ছে ডিম কতগুলো? পাঁচটা। কি হচ্ছে এখন? কি রান্না? পাস্তা হবে? আচ্ছা, মাখন ফাখন দিয়ে পাস্তা হবে আজকে। কোনো ব্র্যান্ড প্রমোশন নয়, বাট পাস্তাটা হবে। কিভাবে হবে সেটাই তোমাদেরকে দেখাবো। পাস্তাটার মধ্যে একটু ম্যাগিও দেবো আমি, বাট আগে একটুখানি পাস্তাটা সেদ্ধ হতে তো একটু সময় লাগে, তো পাস্তাটা একটুখানি সেদ্ধ হয়ে যাক। মোটামুটি 80% মতন যখন ডান হয়ে যাবে তখন ওইটাকে এই একটা ম্যাগির প্যাকেট দিয়ে দেবো এর মধ্যে। বাট ম্যাগির মশলাটা কিন্তু ইউজ করবো না, কারণ পাস্তার সাথে যাবে না, কারণ এখানে তোমার চিজ পাস্তার মশলা রয়েছে, প্লাস আমি গ্রেট করা চিজ দেবো, মাখন ফাখন দেবো, তাই জন্য তোমার ওই যে ইয়েটা সেটাকে দেবো। সেদ্ধ হয়ে গেছে 80% হয়ে যাওয়ার পরে দেখো পাস্তাটা এরকম মোটামুটি চলে এসছে, আর তার মধ্যে আমি ম্যাগিটা দিয়ে দিয়েছি। ম্যাগিটা নরম হয়ে যাবে। প্রপারলি সেদ্ধ করলে কি বলো তো, ভাজতে অসুবিধা হবে, তাই জন্য এটাকে দিয়ে 5 মিনিট চাপা দিয়ে দেবো, এটা এমনি হয়ে যাবে। তো এখন কিন্তু এর মধ্যে একটুখানি তেল দিয়ে এটাকে মাখিয়ে রেখে দিয়েছি, যাতে করে এটা একসাথে চিপকে না যায়। আর হচ্ছে এখন এর মধ্যে মাখন আর একটুখানি তেল দিয়ে এটাকে এবার ভাজবো হালকা হালকা করে, একদম লো ফ্লেমে, লো মিডিয়াম হিটে ভাজতে হবে। কি তাই তো? তুমি তো বানাতে পারছো না নাকি? না, আমি পারি না, আমার ছেলের কাছ থেকে আমি শিখছি। বুঝলাম। ছেলে খায়, ছেলের থেকে শিখে নিচ্ছি। তোমরাও খেতে পারো এরকম করে বানিয়ে। অফিস যাওয়ার সময় যদি না থাকে, জলদি বানিয়ে নিলে পেটটাও ভরা থাকে। আর খেতেও বেশ ভালো লাগে। তো পেঁয়াজটা হালকা হালকা ভাজা হয়ে গেলে ডিমগুলো ঝটপট ফাটাবো, এর মধ্যে দিয়ে দেবো। তো এইভাবে ডিমগুলো ফাটিয়ে দিয়ে দিয়েছি, এবার নাড়তে হবে এটাকে। কটা ডিম দিয়েছি? 5টা। এবার এটাকে ভালো করে ভাজা করতে হবে, যার যেরকম পরিমাণ মতো লাগবে। যে যেরকম ডিম খেতে ভালোবাসে সেরকম দিতে পারে। ডিম তো আমরা আই গেস সবাই ভীষণ খেতে ভালোবাসি, ডিম খাওয়াতে কারোর কোনো না নেই, বিশেষ করে আমার ছেলে। ডিম না ছাড়া জীবনে আর কিছু বৃথা, ডিমই জীবন। তো এইবারে যে তোমার এখানে যে তোমার পাস্তা মশলাটা ছিল একদম চিজ মিক্স যেটা, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে নাড়তে হবে। হালকা একটুখানি জল দিয়েছি যাতে এটাকে ভালো করে নাড়া যায়। তো নাড়ো আগে, কারণ চিজ মিক্সটা ওটা একটু কী বলো তো, হালকা জলেই ওটাকে তোমার ফোটাতে হবে, তাহলে কিন্তু ওটা টেস্ট আসবে। নয়তো এটা পুরোপুরি যদি তুমি ভাজা করে দাও তাহলে ওটা লেগে যাবে নিচে, কারণ চিজ আছে তো, পুরো নিচে লেগে পুড়ে যাবে নয়তো। তো দেখো এর মধ্যে একটুখানি চিজ গ্রেট করে দিয়ে দিয়েছি। এই চিজটা নিয়ে এসেছিলাম, তো সেটা গ্রেট করে দিয়েছি। এবার এই যে পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এবার এটাকে কিন্তু একটুখানি নাড়তে হবে। তোমরা যখনই এটাকে নাড়বে আর কি, তাহলে কিন্তু একটুখানি গ্যাস অফ করেই নাড়বে, কারণ কী বলো তো, নয়তো পুড়ে যাবে নিচ থেকে। চিজ পিস দেওয়া রয়েছে তো। এটা কি বড় কড়াই হলে ভালো হতো। কি তৈরি হয়ে গেছে মা? হ্যাঁ, একদম। এই যে দেখো একদম হোয়াইট সস টাইপের পাস্তা কিন্তু একদম তৈরি হয়ে গেছে, একদম ঘরোয়া পদ্ধতিতে বানানো। এটার মধ্যে একটু দুধ দেওয়া যায়, বাট আমি আর দিইনি, কারণ অনেকটা হেভি হয়ে যাবে তাই। বাবা মা আমরা খাবো না। এক্স্যাক্টলি, তো অ্যাসিডের একটা ভয় থাকে, তাই জন্য চলো এটাকে আগে টেস্ট করে দেখি কেমন হয়েছে খেতে। তো চলো একটু ট্রাই করে দেখি কীরকম খেতে হয়েছে। এটা বেশ ভালো লাগছে কিন্তু দেখতে। তোমাদের যদি জিনিসটা দেখো বেশ ঠিক হয়েছে, এবং এটার মধ্যে সুইট কর্ন অলরেডি দেওয়াই থাকে, তাই জন্য আলাদা করে দিতে হয় না। বাট দেখে তো বেশ লোভ লাগছে। চলো খাওয়া যাক। এক ঘর লাগছে খেতে, এক ঘর। দারুণ খেতে হয়েছে। তোমরাও ট্রাই করো, আমাকে জানিও তোমাদের কেমন লাগলো।